আসসালামু আলাইকুম। পারভেজ ইমনকে নিয়ে কথা বলতে আমি নাসির হোসেনকে একটু টেনে আনতে চাই। নাসির কিন্তু গুড লেন্থে এবং গুড লেন্থের একটু সামনে বেশ ভালো বল করেছেন, বলকে বেশ ভালো টার্ন করিয়েছেন। তবে এই অ্যানালাইসিসটা যখন ব্রডকাস্টিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হচ্ছিল তখন আমি আসলে নাসির হোসেনকে দেখছিলাম না, আমি মূলত দেখছিলাম পারভেজ হোসেন ইমনকে। কারণ এখানে একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে খুব দ্রুতই বলের লেন্থটাকে জাজ করতে পেরে যেই বলটা ফ্রন্ট ফুটে গিয়ে খেলতে হবে সেই বলটাকে ফ্রন্ট ফুটে গিয়ে খেলেছেন, যে বলটাকে ব্যাক ফুটে গিয়ে খেলতে হবে সেই বলটাকে ব্যাক ফুটে গিয়ে খেলেছেন। আমরা যদি বলগুলো আবার আপনাদের জন্য প্লে করে দেখাই তাহলে আপনাদের দেখতে এবং বুঝতে আমি যেভাবে বলছি সুবিধা হবে। যে বলগুলো ফ্রন্ট ফুটে খেলাটা জরুরি সে বলগুলো ফ্রন্ট ফুটে গিয়ে খেলছেন খুব সুন্দরভাবে টেকনিক্যাল ওয়েতে। যে বলগুলো আবার ব্যাক ফুটে যাওয়া জরুরি সেই বলগুলোতে ব্যাক ফুটে যাচ্ছেন। এই যে খুব দ্রুত বলের লেন্থটাকে পিক করে তিনি যাচ্ছেন, ওইভাবে ওয়েট শিফট করছেন পেছনের পায়ে এবং সামনের পায়ে, দিস ইজ ভেরি গুড। সত্যি কথা বলতে পারভেজ ইমন পুরাতন বলে স্পিনটা ভালো খেলেন। এই বিষয়টা ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবচেয়ে প্রথম প্রমাণিত হয়েছিল কবে জানেন? সবচেয়ে প্রথম প্রমাণিত হয়েছিল এশিয়া কাপে, যে ম্যাচটা ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ খেলেছিল। স্পিন বেশ ভালো হ্যান্ডেল করছিলেন পারভেজ ইমন, বেশ ভালো। তারও আগে আমরা যারা ঘরোয়া ক্রিকেট নিয়মিতভাবে ফলো করি আমরা জানি যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মিড ওভার্সের ব্যাটিংটা পারভেজ ইমন বেশ ভালো করতে পারেন। তিনি মিড ওভার্সে বাউন্ডারি স্কোরিং শট বেশি করতে পারেন, যদিও সেটা 50 ওভার্সের ফরম্যাট। তারপরও একটা ব্যাটসম্যানের যখন স্পিন ডিল করার এবিলিটিটা থাকে, স্পিনে বাউন্ডারি মারার এবিলিটি থাকে, তখন আপনি আসলে তাকে নিয়ে কথা বলতে বাধ্য। কারণ সাম্প্রতিক সময় লাস্ট এশিয়া কাপটা আমাদের জন্য একটা আই ওপেনার ছিল যে একটু কোয়ালিটি স্পিনের এগেনস্টে, বা তারপরে আফগানিস্তান সিরিজ হয়েছিল, একটু কোয়ালিটি স্পিনের এগেনস্টে আমাদের মিডল অর্ডার ব্যাটারদের বেশ কাঁপাকাঁপি দেখা যায়, সত্যিকারের অর্থে খুব দৃষ্টিকটু কাঁপাকাঁপি দেখা যায়। সেই জায়গাটা ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ 4 নম্বরে ব্যাট করতে নেমে পারভেজ ইমন কিন্তু দেখিয়েছেন, ওকে, আই এম ভেরি মাচ কেপেবল এনাফ টু হ্যান্ডেল দ্য কোয়ালিটি স্পিনার্স ডিউরিং দ্য মিড ওভার্স। এবং উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে ইমনকে আমি সত্যিকারের অর্থে অনেক বেশি মাত্রায় প্রেইজ করি টু প্লে দ্য সুইপ শটস এগেইনস্ট দ্য স্পিনার্স। তবে বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এই বিপিএল আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ওয়াইডিশ লং অন। ওই অঞ্চলটাকে ইমন খুব ভালো ব্যবহার করেছেন। স্ট্রেইট অঞ্চলটাকে ইমন পাওয়ার প্লের পর বেশ ভালো ব্যবহার করেছেন। একটা তো পেসার এগেনস্ট একটা স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড শট তিনি খেলেছেন। আমি কি বলবো, আমি যদি একটু টেকনিক্যালি বিশ্লেষণ করতে চাই, এই শটটায় আপনি মাথার পজিশনটা বলের থেকে লাইনচ্যুত হয় নাই, দ্য হেড পজিশন ওয়াজ ভেরি মাচ অ্যালাইন্ড উইথ দ্য লাইন অফ দ্য বল। এবং যখন শটটাকে খেলেছেন আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি একটা স্ট্রেইট লাইন টানেন শটটা খেলার আগে, হিজ হেড হিজ আইস ওয়ার ফলোয়িং দ্য বল। এবং যখন শটটা খেলেছেন মাথার অবস্থান কিন্তু নড়চড় নাই, আপনি স্ট্রেইট একটা লাইন আপনি টানতে পারবেন উইথ হিজ হেড অ্যান্ড হিজ লেগ। সো একদম স্টেবল ব্যালেন্স। হ্যাঁ, যেটা হয় যে নতুন বলের সুইং হ্যান্ডেলের সময় ইমনের কাছ থেকে বেস্ট প্রোডাক্টিভিটি এগেনস্ট কোয়ালিটি বোলিং খুব বেশি পাওয়া যায় নাই, বা এটা নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল। বাট এই জায়গাটা আমার কাছে মনে হয় যে মিডল অর্ডারের পজিশনটা তার জন্য একটা পারফেক্ট পজিশন। এবং আই হোপ ইমন 4 নম্বর পজিশনটা অনেক বেশি মাত্রায় ক্যারি করবেন ডিউরিং T20 ওয়ার্ল্ড কাপ, এবং টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে সেভাবেই চিন্তা করবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।